হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছি জোসনা সায়া গল্পের ৪ নম্বর পর্ব। সবার আগে গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। কারো কান্নার আওয়াজ, তিনজন চুপ হয়ে গেল। দূর থেকে সত্যি মৃদু একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, একজন মেয়ের কান্নার আওয়াজ। রাজ সাহস করে দরজায় ঢুকে দিল, দরজা খুলে গেল। ধুলোযুক্ত বিশাল বড় হলরুম, দেওয়ালে পুরনো ছবি, ঝুলে থাকা ভাঙা ঝাড়বাতি এবং চারিদিকে অদ্ভুত রকমের এক ঠান্ডা। এরই মাঝে হঠাৎ করে রাহাত চিৎকার করে উঠল, ওটা কি? সবাই ঘুরে তাকালো, দেখলো বিশাল বড় একটা ছবি। দেখলো দেওয়ালে বসে বিশাল বড় এক তরুণীর ছবি ঝুলছে, সাদা শাড়ি পরা, লম্বা মুখ। ছবির নিচে লেখা মেঘলা চৌধুরী, 2004-2006। নাদিয়ার গলা শুকিয়ে গেল, সে হঠাৎ করে বলে উঠল, এটাই মেঘলা। ঠিক তখনই উপরের তলা থেকে কিছু একটা পড়ার শব্দ হলো, ধুপ, তারপর আর একটা ধুপ ধুপ ধুপ। রাহাতের গলা কাঁপছে, সে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, চলো আমরা ফিরে যাই। রাজ বলে উঠল, না, পাগল নাকি? চলো দেখি শব্দটা কোথা থেকে আসছে। এবার যেহেতু আসছি, সত্য উদ্ঘাটন করে যেতে হবে। তারপর তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সিঁড়ির প্রতিটা ধাপেই ময়লা জমে আছে, কিন্তু এরই মাঝে একটা জিনিস দেখে সবার বুক কেঁপে উঠল। সিঁড়ির ময়লার মধ্যে কারো তাজা পায়ের ছাপ, হয়তো কেউ একটু আগে উপরে উঠেছে। উপরে উঠে তারা বিশাল এক দরজার সামনে গিয়ে দাঁড়ালো। পায়ের ছাপ এই দরজার সামনে এসে শেষ হয়েছে। রাজ দরজায় হাত রাখলো, ঠিক তখনই একটা মেয়ের কণ্ঠ এসে এলো, দরজা খুলো না, দরজা খুলো না, ভিতরে এসো না। ঠিক ওই মুহূর্তে দরজার ওপাশ থেকে একটা অমানসিক কণ্ঠ এসে এলো, গভীর, ভয়ঙ্কর এবং অমানসিক। সে বলতেছিল, অনেক দেরি করে ফেলেছ। এর মধ্যে তারা খেয়াল করলো দরজার নিচ থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। নাদিয়া ফিসফিস করে বলতে লাগলো, ওটা মানুষ নয়। রাহাত নাদিয়া এটা দেখে কয়েক কদম পিছিয়ে সরে গেল। আবার সেই ভয়ঙ্কর কণ্ঠটা ভেসে এলো, অনেক দেরি করে ফেলেছ তোমরা। এরপর হঠাৎ করে পুরো করিডোর কাঁপতে লাগলো। দেওয়ালের ছবিগুলো ঝনঝন শব্দ করে নিচে পড়তে লাগলো। মনে হচ্ছে কেউ একজন দেওয়াল থেকে ছবিগুলো খুলে নিচে ফেলছে। রাহাত এসব দেখে আর নিজেকে সামলাতে পারলো না। সে বলল, আমি আর 1 মিনিটও এখানে থাকবো না। এটা বলেই দৌড় দিয়ে সিঁড়ির কাছে চলে গেল। কিন্তু ঠিক তখনই পুরো বাড়ির দরজা বন্ধ হয়ে গেল ধম করে। মনে হলো কেউ একজন রিমোট দিয়ে দরজাগুলো বন্ধ করে দিয়েছে। রাজ আর নাদিয়া একসাথে বলে উঠলো, আমরা আটকে গিয়েছি। এটা বলে রাজ দরজায় হাত রাখলো, কিন্তু দরজা খুলছে না, কোনো লাভ নেই। মনে হচ্ছে দরজা কেউ বাইরে থেকে আটকে দিয়েছে। ঠিক তখনই তারা তিনজন খেয়াল করলো তাদের পাশ দিয়ে একটা হালকা মৃদু বাতাস বয়ে গেল। করিডোরের শেষ মাথায় সাদা পোশাকে দাঁড়িয়ে আছে মেঘলা। দেখে তাদের বুকের ভেতরটা ধুপ করে কেঁপে উঠল। রাত চিৎকার করে বলল, দাঁড়াও, কিন্তু মেঘলা কোনো কথা বলল না। সে সিঁড়ির দিকে নেমে গেল। কিন্তু তারা অদ্ভুতভাবে খেয়াল করলো নিচের দরজাটা এবার একা একাই খুলে গেল, গড় গড় শব্দ করে। রাহাত বলল, ওকে আমাদের কোথাও নিয়ে যেতে চায়। নাদিয়া ফিসফিস করে বলল, মনে হচ্ছে। তিনজন মেঘলার পিছনে ছুটল। বাড়ির পিছনে যেতে পরিবেশ আরো অন্ধকার হয়ে গেল, আরো বেশি ভয়ানক। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের পর্বে। আসসালামু আলাইকুম। চ্যানেলে সবাই গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে
থাকা বেল আইকনটি অন করে রাখবেন।